তনু মনে তুলব ফুল তোর জোতালতার এসো গায় আল্লাহ নামের গান এসো গায় গানে সেরা গান এসো গায় আল্লাহ নামের গান তনু মনে তুলব ফুল তনু মনে তুলব ফুল ফুল জোতালতার এসো গায় আল্লাহ নামের গান এসো গাই গানে সেরা গান এসো গায় আল্লাহ নামের গান পাখ নামের উড়লে পাখি আলাই এই সন্ধ্যার ফুল সন্ধ্যার ফল মেঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কত দিনের রতন ভাই বিরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্য জোগাড় মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ তোমার হুকুম তরক করি আমি গুনাহগার তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দা শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি এই সন্ধ্যার ফুল সন্ধ্যার ফল মেঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ঐতিহ্যবাহী শেখর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব এবং আপনাদের সামনে আলোচনা করলেন হযরত মাওলানা বুরহানুদ্দিন আজমি হযরতে উলামা একরাম সম্মানিত সুধী মণ্ডলী প্রাণ প্রিয় দিনে ভাইরা আসমানের নিচে জমিনের উপরে এর থেকে ভালো প্রোগ্রাম ভালো আয়োজন আর কিছুই হতে পারে না। এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো আমরা এখানে এসেছি আল্লাহ সম্পর্কে জানার জন্য। আল্লাহর সাথে আমাদের যোগাযোগটা কি, আল্লাহর উদ্দেশ্যে এখানে আসলাম মহাসত্যের সন্ধানে। কালামুল্লাহ আওহা বিহি ইলা রাসূলিহিল মুস্তাফা, কোরআনটা হচ্ছে আল্লাহর কথা। আওয়াজ করে বলুন কার কথা? জোর হলো না কার কথা? মেম্বারের কথা, চেয়ারম্যানের কথা, এমপির কথা। আর কোরআন হচ্ছে কার কথা? তার মানে কি দাঁড়ায়? তার মানে দাঁড়ায় আল্লাহ যত বড়, আল্লাহর প্রত্যেকটা কথা তত বড় না বড় না? আরে কথা বলে না কেন? এই কোরআনটা কার কথা? আল্লাহর কথা। আপনি চিন্তা করেন আল্লাহ কত বড়।
আল্লাহর বড়ত্ব বুঝতে হলে বিশাল আকাশের দিকে তাকাতে হবে আর ভাবতে হবে এই বিশাল বিশ্বটা যিনি বানিয়েছেন এককভাবে তার নাম কি? জোর হইল না, তার নাম কি? তার নাম হলো আল্লাহ। ওই বিশাল আল্লাহ এই পৃথিবীতে এই ছোট্ট ছোট্ট মানুষের সাথে কথা বলার জন্য আমার আল্লাহ কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের কথা শোনার এই জান্নাতের বাগানে আল্লাহ যে আমাদের আসার তৌফিক দান করলেন, একটু আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা, এখানে একটা মাহফিলটা হলো মাদ্রাসার উদ্যোগে। আল্লাহ নবী আমাদের জন্য যত সুন্নাত রেখে গেছেন তার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো শিক্ষা প্রতিষ্ঠান করা। আল্লাহর নবী তিনি 4 প্রকার শিক্ষা প্রতিষ্ঠান করেছেন তার জীবদ্দশায়: অনাবাসিক, আবাসিক, ভ্রাম্যমান, তারপরে শিক্ষকদের প্রশিক্ষণ কেন্দ্র। আল্লাহর নবী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি করলেন তার মধ্যে একটা ছিল হলো দারুল আরকাম। এটা ছিল মক্কায়। হিজরত করে মদিনায় আসার পরে আল্লাহ নবী আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান চালু করলেন, তার নাম হলো আসহাবে সুফফা। দ্বিতীয় হিজরিতে আল্লাহ নবী আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান করলেন, তার নাম হলো দারুল কিরাত। আর ভ্রাম্যমান, এক এক দিকে নবী সাহাবীদেরকে এক এক মাস পাঠিয়ে দিতেন দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে যেন মানুষকে শিক্ষা দান করা হয়। শিক্ষা যদি ফরজ হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান করাও ফরজ। জোরে বলো ঠিক কিনা? শিক্ষা যদি কি হয়? ফরজ হয়। আর আরবিতে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয় মাদ্রাসা। জোরে বলুন, কি বলা হয়? মাদ্রাসা মানে কি? যে এত মাদ্রাসা শোনেন, আলিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা। তাই মাদ্রাসা শব্দের অর্থ কি? মাদ্রাসা শব্দটি হচ্ছে ইসমে জরফ মাকান। এর অর্থ হলো পড়ার জায়গা। জোরে বলুন, কোন জায়গা? কথা বললাম না, কোন জায়গা? অধ্যয়ন করার ঠিকানা। এই শব্দটি এসেছে, এর মাসদার হলো আদ-দিরাসাতু। দিরাসাতু মানে অধ্যয়ন করা। বাবে নাসরা ইয়ানসুরু, দারাসা ইয়াদরুসু দারসান ফাহুয়া দারিসুন, অদুরিসা ইউদরিসু দরসান ফাহুয়া মাদরুসুন। আল-আমরু মিনহু উদরুস ওয়ান নাহিউ আনহু লা তাদরুস, আয-যরফু মিনহু মাদ্রাসুন। সুবহানাল্লাহ কোন? আয-যরফু মিনহু মাদ্রাসুন মানে পড়ার জায়গা। এবং এটা সাধারণ কোনো পড়ার জায়গা না, এখানে কুরআন পড়ানো হয়। জোরে বলুন, কি পড়ানো হয়? একটু জোরে কান, কি পড়ানো হয়? আমার বন্ধুগণ, অল্প সময় অনেক কথা বলতে হবে, খুব মনোযোগ সহকারে শুনবেন। অল্প সময় অনেক কথা বলতে হবে। আমরা মাহফিলের নাম দিলাম তাফসির মাহফিল। এই তাফসির মানে কি? এর একটা মানে আছে তো, এই জন্য আমি মাত্র একটা আয়াত পড়েছি, শুধুই এই নামের দিক তাকাই। তাফসির শব্দটি হলো এসেছে ফসরুন থেকে, মানে প্রকাশ করা, উন্মুক্ত করা, বিশ্লেষণ করা, ব্যাখ্যা করা। তার মানে কোরআনের মধ্যে যা কিছু আছে তা মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়াকে আরবিতে কি বলা হয়? জোরে বলুন, কি বলা হয়? তাফসির বলা হয়। তাফসিরের আরেকটি অর্থ হলো ঢেকে রাখা বস্তুকে উন্মুক্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন,
وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين আল্লাহ বলছেন ওয়ামা মিন গায়বাতিন, আকাশ আর জমিন এই মহাবিশ্বের এমন কোন গায়েব নেই, এমন কোন গোপন রহস্য নেই যা আমি আল্লাহ কোরআনে উল্লেখ করিনি। আকৃতিতে কোরআনটা খুবই ছোট, কিন্তু কোরআনটা হলো স্টোর হাউস অফ নলেজ। এটা হলো জরিদায়ে আলম, এটা হলো বিশ্ব মানচিত্র। কোরআনের মধ্যে যা কিছু আল্লাহ ঢেকে রাখলেন তা মানুষের সামনে প্রকাশ করে দেওয়াকে বলা হয় তাফসীর। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। জোরে বলুন, কি বললাম? কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। এই মানুষের জন্য আমার আল্লাহ কোরআন পাঠালেন। শুধু কি তাই, আল্লাহর নবী বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, যে কোরআনের তাফসীর শোনার জন্য আমরা এসেছি। আল্লাহর নবী বললেন এই কোরআন হয় তোমার জান্নাতে যাওয়ার দলিল অথবা জাহান্নামে যাওয়ার দলিল। মানুষ জান্নাতে যাবে কোরআনের কারণে, মানুষ জাহান্নামে যাবে তাও কোরআনের কারণে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে কোরআনকে সামনে রাখবে কোরআন তার জান্নাতে পৌঁছে দেবে। ওয়া মান জাআলা খালফা যাহরিহি, যে কোরআন পেছনে রাখবে এই কোরআন তার জাহান্নামে পৌঁছে দেবে। আমরা কোরআন সামনে রাখবো না পেছনে রাখবো? জোরে বলে না, সামনে রাখবো না পেছনে রাখবো? যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আচ্ছা বলেন তো সেই নবী মুহাম্মদ যদি পরকালে আমাদের ব্যাপারে মামলা করে বসে তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিলেন হাসরের মাঠে রাসূল কিছু ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করবে যে আল্লাহ এই মানুষগুলি দুনিয়ার জীবনে কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। পৃথিবীতে কোরআন এসেছে গ্রহণ করার জন্য না পরিত্যাগ করার জন্য? কথা কচ্ছে না কেন? আমার কথা বুঝলে আপনারা একটু উত্তর দেবেন, তাহলে আলোচনা করা সহজ হবে। আমি বালতি কথা বলা পছন্দ করি না। আমরা কোরআন সামনে রাখবো না পিছনে রাখবো? আমরা কোরআন গ্রহণ করব না পরিত্যাগ করব? কারা কারা কোরআন গ্রহণ করতে রাজি আছেন? জোরে সোরে তাকবীর দেয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বললাম না যে অল্প সময় মেলা কথা বলতে হবে। হুজুর, প্রশ্ন হলো কি করলে কোরআন সামনে রাখা হয় আর কি করলে কোরআন গ্রহণ করা হয়, এটা জানার দরকার আছে না? আছে না? জোরে বলুন আছে না? আছে না? আমার বন্ধুগণ, আমার বক্তৃতার বয়স এখন প্রায় 30 বছর। আমি কোরআন পড়ে বুঝলাম কোরআনের হলো 7টা হক।
এই 7টা হক যারা আদায় করবে, কোরআন সে সামনে রাখলো, কোরআন সে গ্রহণ করলো, এই 7টি হক যারা আদায় করবে না, এই কোরআনের কারণে তাকে জাহান্নামে যেতে হবে। কোরআনের হক কয়টা? একটু জোরে বলেন। কোরআনের হক হলো 7টা। 1 নম্বর হলো পড়া, 2 নম্বর হলো শোনা, 3 নম্বর হলো জানা, 4 নম্বর হলো বোঝা, চিন্তা ভাবনা করা, 5 নম্বর হলো বোঝা, 6 নম্বর হলো বিশ্বাস করা, 7 নম্বর হলো আমল করা। সুবহানাল্লাহ কয় না? 1 নম্বর, এই পৃথিবীতে কোরআন এসেছে পড়ার জন্যে। জোরে বলুন কি করার জন্যে? জোরে বলুন কি করার জন্যে? আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়লে শুধু পড়া হয় না, কোরআন পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়। আল্লাহর সাথে কথা বলতে চান না? আমার বন্ধুগণ, এই জন্য শয়তান অনেক কিছু সহ্য করতে পারলেও কোরআন পড়া পছন্দ করে না। আল্লাহ বলছে, ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তান কোরআন পড়তে দেবে না, শয়তান কোরআন পড়তে দেবে না। মক্কার কাফেররা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করল যে, ও মুহাম্মদ, তোমার আল্লাহ সকালে 1 আয়াত, বিকেলে 3 আয়াত, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। এক সময় কোরআন অবতীর্ণ করলো না কেন? আল্লাহ বলছে, না তা হবে না। وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث। আমি খণ্ড খণ্ড করে কোরআন পাঠালাম, যেন কোরআন পড়তে 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 আমার নবীর অন্তরটা যেন কোরআনে ভরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি আমরা কোরআন সামনে রাখতে চাই, আমাদের মধ্যে যদি কোরআন পড়ার যোগ্যতা না থাকে, তাহলে 1 নম্বর শর্ত হলো কোরআন পড়তে হবে। আরো মজার ব্যাপার হলো, কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ 3টে শব্দ এনেছেন। ইকরা মানে তুমি পড়ো, রাত্তিল মানে তুমি পড়ো, উতলু মানে তুমি পড়ো। সুবহানাল্লাহ কয় না? এক পড়ার ব্যাপারে শব্দ কয় প্রকার? ইকরা মানে তুমি পড়ো, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের মধ্যে ইয়াকরাউ, তাকরাউ, নাকরাউ বিভিন্ন ক্রিয়ায় সমগ্র কোরআনে আল্লাহ 87 বার আমাদের কোরআন পড়তে অর্ডার করেছে। জোরে বলেন কয়বার? একটু জোরে বলেন কয়বার? জোর হইল না, কয়বার? তারপরও এমন মুসলমান আছে এখনো কোরআন পড়তে পারে না, আছে না নেই? তার কি অবস্থা? আল্লাহ একবার বলতে পারতেন তো, আমার কোরআন পড়ো। আল্লাহ বলছে, আমার কোরআন পড়ো, আমার কোরআন পড়ো, আমার কোরআন পড়ো। কয়বার বলেছে? তার মানে যারা কোরআন পড়তেই পারে না, আল্লাহর 87টা আদেশ অমান্য করেছে। আপনি কোরআনের তাফসীর শোনার জন্য আসছেন, আপনি কোরআনই তো পড়তে পারেন না, কিসের মুসলমান আপনি? আমার বন্ধুগণ, রাত্তিল মানে তুমি পড়ো। রাত্তিল মানে শুধু পড়ো না, সুন্দর করে পড়ো। মাখরাজ আছে, তাজউইদ আছে, আছে না?
কথা কচ্ছে না কেন? মাখরাজ আছে, তাজউইদ আছে, মাদ আছে, গুন্না আছে, ওয়াকফ আছে। তোমার মতন করে পড়লে হবে না। আল্লাহ বলছে আল্লাহর কালাম সুন্দর করে পড়ো। আর উতলু মানে পড়ো। উতলু শব্দটি এসেছে তেলাওয়াতুন থেকে। তেলাওয়াত মানে অধ্যয়ন করা, আবিষ্কার করা, খুঁজে খুঁজে বের করা। তার মানে হলো কোরআন বুঝে বুঝে পড়াকে তেলাওয়াত বলা হয়। ও বন্ধু, উতলু, তাতলু, নাতলু, সমগ্র কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন ক্রিয়ায় ৬৭ বার আমার আল্লাহ বলতেছেন আমার কোরআন বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে পড়ো। অথচ আমি একটা আয়াতের মানে জানি না, জীবনে একটা আয়াতও বোঝার চেষ্টা করলাম না। ওই মানুষটি আল্লাহর ৬৭টি আদেশ অমান্য করেছে। কোরআন সামনে রাখতে চান না পিছনে রাখতে চান? কথা কচ্ছে না কেন? সামনে রাখতে চান না পিছনে রাখতে চান? তাহলে ১ নম্বর ২৪ ঘন্টা যাবে না আজকের থেকে। আর যারা মুরব্বী মানুষ এখনো পড়তে পারেন না, আপনাদের মসজিদের মধ্যে ইমাম সাহেবের মাধ্যমে আপনারা বয়স্কদের কোরআন পড়ার পদ্ধতি চালু করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নো মার্সি। যদি কেউ কোরআন না পড়ে, কোরআন পড়ার যোগ্যতা না নিয়ে কবরে যান, কপালে কিন্তু দুঃখ আছে। আল্লাহ ৮৭ বার বলেছে আমার কোরআন পড়ো, আপনি পড়লেন না। আমার কোরআন বোঝো, আপনি বুঝলেন না। আরে কোরআন না বুঝলে, কারণ কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। আপনি কোরআন না বুঝলে নিজেকে জানতে পারবেন। এই পৃথিবীতে ৪০০ কোটি প্রাণী, জলে স্থলে জঙ্গলে, বিজ্ঞানীরা বলছে কয়শো কোটি? ৪০০ কোটি প্রকার প্রজাতির প্রাণী আছে। সমস্ত প্রাণী মাথা নিচু করে হাঁটে। একমাত্র মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন মাথা সমুন্নত করে বানিয়েছেন। তাও সুবহানাল্লাহ বলবেন না? তাও বলবেন না আল্লাহু আকবার? এই পৃথিবীতে কোনো প্রাণী কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। এই মানুষকে এমন একটা ব্রেন আর কোনো প্রাণীকে দেওয়া হয় না। এই পৃথিবীর সমস্ত উৎকৃষ্ট বস্তুগুলো আমার আল্লাহ মানুষের খাদ্য তালিকা বানিয়েছেন। তাও সুবহানাল্লাহ জোরে বলেন, একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওই বিশাল আল্লাহ আমাদের জন্য কোরআন পাঠিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন না অপমান করেছেন? তাহলে যে আল্লাহ আমার সাথে কথা বলার জন্য কোরআন পাঠালো, সেই কোরআনটা জীবনে পড়ে দেখলাম না, এর চাইতে দুর্ভাগা কপাল পোড়া আর কি হতে। যাই হোক, এই জন্য প্রথমে বললাম যে কোরআন যদি সামনে রাখতে চান তাহলে কোরআন পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা এই কোরআনের কথা শোনার জন্য এখানে আসছি। এখানে বসলে আমাদের লাভটা কি? এখানে বসলে যদি লাভ না হয়, আমাদের বসে থাকার দরকার আছে? জোরে বলুন, আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলছে, যখন আমার কোরআনের কথা হবে অন্য মনস্ক হওয়া যাবে না, অন্যদিকে মনস্ক হওয়া যাবে না, কথা বলা যাবে না। একাগ্র চিত্তে আমার কোরআনের কথাগুলি শোনো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রহমত পেয়ে যাবে। সুবহানাল্লাহ কেন? আশা করা যায় তোমরা রহমত পেয়ে।
আমার বন্ধুগণ, কোরআন শুনলে রহমত পাওয়া যায়। এই রহমতের 1 নম্বর মানে হলো আশা করা যায় আল্লাহ তোমাদের মাফ করে দেবেন। 2 নম্বর রহমত মানে হলো জান্নাতের 1 নাম হলো রহমত। আশা করা যায় এই মাহফিলে বসার বরকতে জান্নাত নসিব হয়ে যেতে পারে। 3 নম্বর রহমত হলো আশা করা যায় তোমরা আল্লাহ সম্পর্কে সত্য জানতে পারবে। সুবহানাল্লাহ কর না কেন? জানা হলো রহমত। যদি মানতে হয় তাহলে জানতে হবে। হবে না? হবে না? একটু জোরে বলুন, হবে না? হবে না? মানতে হলে জানতে, মানতে হলে জানতে হবে। মানা, এই জানা যে কত বড় রহমত আপনারা নিজেরাই বুঝবেন। জানা কত বড় রহমত। আচ্ছা, আগে আমল না আগে এলেম? কথা কষ্ট না কেন? আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি। আপনার কোনো আমল সহি হবে না যদি আপনার এলেম অনুযায়ী না করেন। যখন এলেম অনুযায়ী না করেন। এখন আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এটা জেনে ঈমান আনবো না আন্দাজে ঈমান আনবো? কথা কষ্ট না কেন? যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কি নেই? তার কিছুই নেই। যার ঈমান আছে তার সব আছে, যার ঈমান নেই তার কি নেই? কিছুই নেই। এখন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছে মানুষকে ঈমানের পথে ডাকার জন্য একটা কলেমার মাধ্যমে ডেকেছেন। সমস্ত নবী রাসূল মানুষকে আল্লাহর দিকে ডাকতে গিয়ে মানুষকে আল্লাহ